হে ফ্রেন্ডস, আমি প্রশান্ত। আজকের এই ভিডিওতে ওয়াটার কালার পেন্টিং খুব সহজভাবে আমি শিখিয়ে দেব। যারা বিগনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। ওয়াটার কালার করতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে চলো বন্ধুরা, ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমি জল দিয়ে হালকা করে ভিজিয়ে নিয়েছি পেপারটা। ভিডিওটা একদম স্কিপ করো না, আমি ধাপে ধাপে আমি ওয়াটার কালারটা শেখাবো। তো প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে আমি আকাশটা করে নিচ্ছি। আকাশটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, উপরের দিকটা যেন একটু ডিপ হয় আর নিচের দিকটা আস্তে আস্তে হালকা হয়। আর এখন কোবাল্ট ব্লু আর স্যাপ গ্রিন দিয়ে আমি ঝোপঝাড়টা করে নিচ্ছি। তো ওটা যেন একটু ভিজা ভিজা অবস্থায় থাকে, ভিজা ভিজা অবস্থায় থাকলে খুব সুন্দর বেন্ডিং হবে। এখন লেমন ইয়েলোর সাথে মিডিয়াম ইয়েলো মিক্স করে কালারটা তৈরি করব। এই ছবিটা শুরু করেছি হালকা স্কেচ দিয়ে, যাতে জল রং সহজে ভাসে। তারপর আমি ব্যবহার করেছি নরম ব্রাশ এবং হালকা রঙের টোন, যেন ছবিটা বাস্তবে মতো লাগে। নিচের দিকে আমি স্যাপ গ্রিন ব্যবহার করেছি। বন্ধুরা, জল রঙে কাজ করার সময় সবচেয়ে জরুরি হলো জলের পরিমাণ ঠিক রাখা। বেশি জল হলে রং ভেসে যায় আর কম হয়ে গেলে দাগ বসে যায়। তো এর জন্য ছবিটা দেখতে খুবই খারাপ লাগে, তাই এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। এবার গাছের কালারটা করব। সবসময় গাছের কালারে লেমন ইয়েলো দিবে এমনটা না, কোন কোন টাইমে মিডিয়াম ইয়েলো দেবে, এমনকি তার সাথে স্যাপ গ্রিন একটু মিক্স করে। গাছের কালার যদি শিখতে চাও, এটা নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেব, সেখানে গাছের কালারটা খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব। গাছের নিচের অংশটা আমি স্যাপ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে কালারটা তৈরি করেছি, যাতে একটু ডিপ হয়। গাছের উপরের অংশটি লাইট আর নিচের অংশটা ডিপ হবে। ভিডিও শেষে আমি কিছু ভুল বলে দেব, যেটা ঠিক করলেই ওয়াটার কালার খুব সুন্দর আঁকতে পারবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। এখানে মিডিয়াম ইয়েলোর পরে আমি অরেঞ্জ দিয়ে একটু গাছের কালারটা অন্যরকম ভাবে করতে চাইছি। গাছের গুঁড়িটার জন্য আমি ইয়েলো কালার ব্যবহার করেছি। তো ইয়েলো কালারটা প্রথমে ফার্স্ট টোন অনুযায়ী খুব হালকা করে দিতে হবে। তারপর আমি হালকা ব্রাউন টাচ করেছি, খুবই হালকাভাবে। প্রথমে ডার্ক দেওয়া চলবে না, তাই খুব হালকাভাবে আমি টোনটি দিয়েছি। পরবর্তী টাইমে এটাকে ডার্ক টোন দিয়ে, ডার্ক টোন দেওয়ার আগে অবশ্যই মনে রাখবে ভিজে অবস্থায় ডার্ক টোন দেওয়া চলবে না। এখানে লেমন ইয়েলোর সাথে মিডিয়াম ইয়েলো মিক্স করে কালারটা করেছি, আর তার নিচের দিকে স্যাপ গ্রিন ব্যবহার করেছি। নিচের দিকে অংশটা আমি কোবাল্ট ব্লু মিশিয়ে একটি ডার্ক টোন তৈরি করে আমি নিচের দিকের অংশটা আমি দিয়েছি। নদীর কালারটা আমি কোবাল্ট ব্লু দিয়েছি। এখানে দুটো নৌকা করেছি, হালকা করে করেছি, তাই ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এখানে নৌকার যে জায়গাটা, সেইখানটি ছেড়ে দিয়ে আমার নদীর কালারটা করতে হচ্ছে। নৌকার নিচের অংশটা একটু ডার্ক হবে, কারণ ওখানে নৌকার ছায়াটা পড়েছে জলের মধ্যে, তাই নৌকার ফ্যানটা একটু ডার্ক টোন হবে। এখানে আমি একটু ব্রাউন মিক্স করে কালারটা তৈরি করেছি, আর নৌকারও ঠিক একই কালারই হবে।
প্রাকৃতিক যে কালারটা থাকে ওয়াটার কালারের সময় ওই কালারের থেকে একটু ডার্ক টোন দিতে হবে, তাহলে তো প্রাকৃতিকের সাথে ম্যাচ খায় না। তো এটা হলো 1 নম্বর ভুল, যেটা অধিকাংশ বিগনার্স আছে তারা এটা করে ফেলে। ফার্স্ট টোনে যে কালারটা করবে সেখানে জলের পরিমাণ বেশি থাকবে আর রঙের পরিমাণ কম থাকবে। আর সেকেন্ড টোন রঙের পরিমাণ যেমন থাকবে ঠিক জলের পরিমাণও তেমনই থাকবে। আর থার্ড টোন রঙের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে আর জলের পরিমাণ খুব কমই থাকবে। ওয়াটার কালার করার আগে একবার পেপার কোয়ালিটি চেক করে নিও। অনেক বিগনার্স আছে তারা নর্মাল পেপারে ওয়াটার কালার করা শুরু করে দেয়, তাতে ওয়াটার কালার তো হয়ই না, এমনকি তাদের মন ভেঙে যায় যে ওয়াটার কালার ঠিকমতো হয় না নর্মাল পেপারে। তো আমি বলবো একটু ভালো কোয়ালিটির পেপার ব্যবহার করবে যারা বিগনার্স আছো। ওয়াটার কালার একবার কি দুবার প্র্যাকটিস করলে হয়ে যায় না, ওটাকে বারবার প্র্যাকটিস করতে হয় যে কোনো জিনিসেই। আর ওয়াটার কালার এমনিতেই একটু কঠিন, তাই এটা আরো বেশি প্র্যাকটিস করতে হয়। গাছের উপরের অংশটা এখন জলের পরিমাণ একেবারে 0, তাই আমি থার্ড টোন দিতে পারছি। যদি জল থাকতো তাহলে থার্ড টোনটা হতো না। আর থার্ড টোনটা আমি তৈরি করেছি স্যাপগ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিক্স করে। আমি এতক্ষণ ধরে যে যে ভুলের কথা বললাম এই ভুলগুলো যদি ছেড়ে দিতে পারো তাহলে অবশ্যই ওয়াটার কালার খুব সুন্দর হবে। আর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আরো কয়েকটি ভুল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর কমেন্টে জানাবে তুমি এই ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলি করতে।